অন্তর্বর্তী সরকার উৎখাতে ষড়যন্ত্র। হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারির আর্জি নিয়ে ইন্টারপোলের দ্বারস্থ বাংলাদেশ পুলিশ। গণ অভ্যুত্থানের জেরে বাংলাদেশের গদি ফেলে দেশ ছেড়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষমতা গড়েছে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। বাংলাদেশে নতুন সরকারের 1 বছর পূর্ণ হওয়ার সময় এগিয়ে আসছে। এরই মধ্যে মুজিবর কন্যার বিরুদ্ধে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে রেড কর্নার নোটিশ জারির আর্জি জানালো বাংলাদেশ পুলিশ। তালিকায় হাসিনা সহ রয়েছে আওয়ামী লীগের আরও 11 জন সদস্যের নাম। ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার উৎখাতে ষড়যন্ত্রের অভিযোগে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার দলের 11 জনের বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারির আর্জি জানানো হয়েছে। বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর তরফে এই আর্জি করা হয়েছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে। বাংলাদেশ সূত্রে খবর, একাধিক বিষয় নিয়ে তদন্তে তাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে। তার ভিত্তিতেই রেড কর্নার নোটিশের আবেদন করা হয়েছে। গত বছর 5ই আগস্ট ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। ভারতে এসে গা ঢাকা দিয়েছেন মুজিবর কন্যা। নয়াদিল্লির গোপন ডেরায় ভারতের কূটনৈতিক আশ্রয়ে আপাতত তিনি রয়েছেন। শেখ হাসিনা সহ তার আওয়ামী লীগের অনেক নেতা মন্ত্রীর বিরুদ্ধে খুন সহ বহু মামলা চলছে। হাসিনাকে দেশে ফেরানোর জন্য নয়াদিল্লির ওপর নানাভাবে চাপ দিয়েছে ইউনূস সরকার, কিন্তু লাভ হয়নি। এবার সরাসরি প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারির আবেদন জানালো বাংলাদেশ পুলিশ। কোনো ব্যক্তি নিজের দেশ ছেড়ে অন্য দেশে গিয়ে গা ঢাকা দিলে তার বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করার ক্ষমতা রয়েছে ইন্টারপোলের হাতে। ভিন দেশে গিয়ে লুকিয়ে থাকা অভিযুক্তকে খুঁজে বের করে দেশে ফিরিয়ে আনতে সাহায্য করে এই ইন্টারপোল। এর আগে গত নভেম্বরে হাসিনার বিরুদ্ধে পুলিশকে ইন্টারপোলের কাছে রেড কর্নার নোটিশ জারির পরামর্শ দিয়েছিল বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই সময় আর্জি না জানালেও এবার খাতায় কলমে হাসিনার বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারির আবেদন নিয়ে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের দ্বারস্থ হয়েছে বাংলাদেশ পুলিশ।